রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিনে মোট ১২ লাখ টাকা বাকি পড়েছে, যার বেশিরভাগই ছাত্রলীগ নেতাকর্মীদের। পাওনা টাকার তালিকা বিশ্লেষণ করে জানা যায়, ৪০৯ নম্বর রুমের শিক্ষার্থী অনিক হাসান দুর্জয়ের কাছে সর্বোচ্চ ৪,৯৪,০০০ টাকা বকেয়া রয়েছে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১,৭১,০০০ টাকা বকেয়া রয়েছে ২২৭ নম্বর রুমের ছাত্রলীগের সহ সম্পাদক এ.কে.এম তমাল আবদুল্লাহর কাছে। ২২০ নং রুমের তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক মুক্তার হোসেনের কাছে ৬৬,৮৭০ টাকা বকেয়া রয়েছে। ২০১ নম্বর রুমের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিদওয়ানের কাছে ৫৬,৮০০ টাকা এবং ৪০৭ নম্বর রুমের রমজান আলীর কাছে ৩৬,০০০ টাকা বাকি রয়েছে। উপমানব সম্পাদক উন্নয়ন বিষয়ক সম্পাদক শেরেবাংলা হলের হৃদয় হাসান রাসেলের কাছে ৩৩,০০০ টাকা। তিনি এখন দেশের বাহিরে রয়েছেন। ৬০৮ নম্বর রুমের দপ্তর বিষয়ক উপসম্পাদক জিনিত খানের কাছে পাওনা রয়েছে ২১,২৭৫ টাকা। এছাড়াও টাকা পাওনা রয়েছে আরও অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থীদের কাছে। জানা যায়, বকেয়া অভিযুক্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের প্রভাব খাটিয়ে মাসের পর মাস খাবার রুমে নিত। কারো ভাই, কারো বন্ধু এভাবে অবৈধভাবে হলে রেখে ক্যান্টিন থেকে খাবার খাওয়াতো। টাকা চাইলে ক্যান্টিন থেকে ম্যানেজারকে বের করে দেওয়ার হুমকি দিত। হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, এতদিন ধরে ছাত্রলীগের নামে জুলুম করেছে এরা, সাধারণ শিক্ষার্থীদের হক নষ্ট করেছে। ছাত্র হয়ে এরকম ঘৃণ্য কাজ ভবিষ্যতে আর কেউ যাতে না করে সেজন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নবাব সিরাজউদ্দৌলা হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর ফিরোজ মাহমুদ বলেন, আমরা তালিকা পেয়েছি, অভিযুক্ত যাদেরকে হলে পেয়েছি তাদের নিয়ে বসছি। সর্বোচ্চ বাকি খাওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট ও অন্য ডকুমেন্টস জমা রাখা হয়েছে, টাকা পরিশোধ করে নিয়ে যাবে। অন্য যারা হলে নেই তাদেরকেও টাকা পরিশোধের নির্দেশ দিচ্ছি, অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ক্লিয়ারেন্স আটকে দিব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা শীঘ্রই সব হলের বিষয়ে অফিসিয়াল নোটিশ দিব। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়া হবে। ক্যান্টিন ডাইনিংয়ে কোনো জুলুম চলবে না। শিক্ষার্থীদের জন্য হলের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করছি।